নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম শিল্পনগরী, যেখানে তৈরি পোশাক, বস্ত্র, ডাইং, প্লাস্টিক ও জাহাজ নির্মাণ সহ বহু খাতে প্রায় 40 লক্ষ শ্রমিক কাজ করেন, যার 60% নারী শ্রমিক। এই শ্রমিকদের বড় অংশই অপ্রাতিষ্ঠানিক শ্রমিক, যারা শ্রম আইনের সুবিধার আওতার বাইরে। জেলা প্রশাসক জানান, অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা শ্রমিকদের ডাটাবেস তৈরি করে তাদের শ্রম আইনের সুবিধাভুক্ত করার চেষ্টা চলছে। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জে বর্তমানে প্রায় ৩,৫০০ কারখানা রয়েছে, যেগুলোর মধ্যে প্রায় ২২০০ কারখানা নিবন্ধিত। এর বাইরে হাজারখানেক ছোট কারখানা রয়েছে, যা সব মিলিয়ে প্রায় ৪,০০০। হিসেব অনুযায়ী অনিবন্ধিত কারখানার শ্রমিকরা অপ্রাতিষ্ঠানিক, যাদের মধ্যে আছে হোশিয়ারি, নির্মাণ খাত, ইটভাটা, রিরোলিং মিল, বন্দরে লোড আনলোড, ডাইংয়ে কাজ করা শ্রমিক। তারা বলছেন, শ্রম আইনের আওতার বাইরে কাটছে তাদের জীবনচক্র। সারাদিন খাটতে পিটে জানি খাড়াখাড়ি করিয়া জানি, এত ঘরের বাজারই চলে না। যখন একটা শ্রমিক চাকরিতে জয়েন করে, তার নিয়োগপত্র নেওয়া হয়, কিন্তু তাদের আইডি কার্ড দেওয়া হয় না। তারা না পারে 16 ঘন্টা, এমনকি 18 ঘন্টা, রাতে 2টা মতো কাজ করে সকালবেলা আবার সেই 8টার দিকে আবার ডিউটিতে যাইতে হয়। মালিক পক্ষ দেখবে কি আমরা কাজ করি, হাত পাই ব্যথা পাই, এটা তো আমগোটে ভাঙ্গা লাগে। আমগোটে 3 মাস যাবত বেতন ঠিক মতো পাইতাছি না। 3 মাসের পূর্বের টাকা বকেয়া পড়েই রয়েছে। নির্দিষ্ট যে বেতন কাঠামো, সেই বেতনটাই পাচ্ছে না। সেইখানে হচ্ছে অতিরিক্ত শ্রম, সেটা তো হচ্ছে কল্পনাই করা যায় না। যারা শ্রমিকদের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, তাদের মতে দেশের 7.5 কোটি শ্রমিকের মাঝে 85 ভাগই অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কোনো আইনি সুরক্ষা নাই। আমাদের দেশের যে শ্রম আইন আছে, এটা কেবল প্রাতিষ্ঠানিক শ্রমিক যারা, অর্থাৎ বিভিন্ন ফ্যাক্টরি শ্রমিক যারা, তাদের ক্ষেত্রেই এটা কার্যকর। এদিকে জেলা প্রশাসক জানালেন, অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা শ্রমিকদের ডেটাবেস তৈরি করে তাদের অধিকার নিশ্চিত করা হবে। আমরা শ্রমিকদের নিরাপত্তা থেকে শুরু করে তাদের বেতন ঠিকমতো পাচ্ছে কিনা সেটি মনিটর করা, তাদের কোনো বোনাস পাচ্ছে কিনা সেটি মনিটর করা, তাদের বাচ্চাদের কোনো শিশু শ্রম আছে কিনা সেটি মনিটর করা, তাদের স্যানিটেশনের ব্যবস্থা কি, যারা এখানে মহিলা শ্রমিক আছে তাদের স্যানিটেশনের ব্যবস্থা কি, সেটি আমরা তাদের গার্মেন্টস কারখানাগুলো নিশ্চিত করতে পারছি কিনা, এই সার্বিক বিষয়গুলো আমরা। এছাড়া মূলত শ্রম আইন অনুযায়ী তাদের যে রাইটসগুলো আছে, সেই রাইটসগুলো তারা সম্পূর্ণরূপে এনজয় করতে পারছে কিনা সেগুলো আমরা দেখে থাকি। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী নারী শ্রমিকদের জন্য যৌন হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা, মাতৃত্বকালীন ছুটি 16 সপ্তাহ করা, নারী ও পুরুষ শ্রমিকের জন্য সমান মজুরি নিশ্চিত করার বিধান আছে। সংশ্লিষ্টরা বলছেন, এগুলোর বাস্তবায়ন না হলে শ্রমিকদের অধিকার আদায় হবে না। তাই মে দিবসে এটাই হওয়া উচিত মূল অঙ্গীকার। হাসান আহমেদ, ৭১।